নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী ঘোষ, কৃষ্ণা ঘোষ দুটোই আমি। তো কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে। কালকে রাতে খিচুড়ি করেছিলাম, আর আজকে করলাম পাবদা মাছ, আর করেছি একটা সবজি করেছি আলু দিয়ে আর পেঁপে দিয়ে। সব রান্না কমপ্লিট হয়ে গেছে, খাবারও বেড়ে ফেলেছি, হাজবেন্ড খেয়ে কাজে চলে যাবে। আর আমাকে তো অনেক সকালেই রান্না করতে হয়। আর খিচুড়িটা আমি করেছি, তো সেটা আমি খুব ভালোভাবে ভিডিওটা করতে পারিনি, কারণ বাইরে তখন খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। গোবিন্দভোগ চালের খিচুড়ি আছে ওটা, আর তোমার সোয়াবিন দিয়ে করেছিলাম। আর সোয়াবিনটা ভেজে নিয়েছি আগে, আর সোয়াবিন আলু ভেজে নিয়ে তারপর একসাথে যখন আমি আমি সবসময় ওইভাবেই খিচুড়ি করি। গোবিন্দভোগ চাল যেই চালই হোক, আগে আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দিই আর কি। আগে সোমবার দিয়ে আমার মাকে দেখতাম যে খিচুড়ি মানে ডাল আর চাল আলাদা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ওটাকে সম্বার করতো, কিন্তু আমি একবারেই সম্বার করে নিই, নিয়ে এটা করি। খারাপ হয় না, ভালোই হয় খেতে, মানে তাড়াতাড়িও হয়ে যায়। তো যাই হোক, আর সাথে করেছিলাম বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, আর ছিল আর ডিমের আমলেট, পাঁপড় ভাজাও ছিল। তো আমরা ডিমের আমলেট খাইনি, ছেলেকে করে দিয়েছিলাম। তো খিচুড়িটা খেতে ভীষণ ভালো হয়েছিল। বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। যদি আমার ভিডিও ভালো লাগে একটা শেয়ার করে দিও, আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি যত ভিডিও পোস্ট করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর দেখো, খিচুড়িটা রান্না করেছি। তো যাই হোক, ওটা বললামই তো, ভিডিওটা ভালোভাবে করতে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, আওয়াজ হচ্ছিলো। আমার আওয়াজগুলো হয়তো শোনা যায়নি, তার জন্য আমি বলে দিলাম। আর খিচুড়িতে টমেটো দিয়েছি, আর সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা, আর ঘি, আর গরম মশলা, আর মিষ্টি তো দিতেই হয়। ব্যাস। চলো খিচুড়িটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আগেই তো মানে কি বলবো, তারপর আমি তোমাদের খিচুড়িটা দেখিয়ে নিই, তারপরে আবার খুব প্রচণ্ড খিদে পেয়ে গেছে সবার, সব বৃষ্টি ভিজে ভিজে ঘরে এসছে। একদম গরম গরম খিচুড়ি, আর সাথে আলু ভাজা, বেগুন ভাজা। চলো, সোয়াবিন দিয়ে খিচুড়ি। বেগুন ভাজা, কুমড়ো ভাজা, দেখো খিচুড়িটা কত সুন্দর। আমি সোয়াবিন দিয়ে খিচুড়ি, সোয়াবিন আছে, আলু আছে, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, আর এদিকে আলু ভাজাটা দেখো। এবার ঘি দেবো, গরম মশলা দেবো, আর চিনি চিনি দিয়েছি, আর একটু চিনি দিতে হবে।